ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আর সত্যি কথা বলতে আস্তে আস্তে এক ফোঁটাও বোর হইনি বা বুঝতেও পারিনি কখন আমাদের ৫-৬ ঘন্টা কেটে গেছে। তো হোটেলের ভেতরে আমরা ঢুকছিলাম আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কতক্ষণে আমরা গিয়ে রুমে আমাদের ফ্রেশ হয়ে আমরা খাবো সেটাই আমরা ভাবছিলাম, কারণ আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করি আর খুবই নর্মাল খাওয়া দাওয়ার ছিল। ভাত আর রাজমা এসবই ছিল, এখানে এই সমস্তই পাওয়া যায়। তবে খিদের পেটে খুবই ভালো লেগেছে, খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা চলে যাচ্ছিলাম জাকু টেম্পল দেখতে আর ওখানে কিছু সাইট সিন ভিজিট করতে। সত্যি কথা বলতে যখন আমি বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম প্রচণ্ড টায়ার্ড আছি, বিকেলবেলা কি করে বেরোবো, কিন্তু তারপর দেখলাম যে না, আমার তো ভেতরে হেভি এনার্জি এসে গেছে আর খুবই ভালো লাগছে। তো আমরা সবাই প্রায় রেডি হয়ে গিয়ে একদম বেরিয়ে পড়েছি। আর এখানে আসতে যাওয়ার জন্য আমাদের নিচে নামতে হয়েছে, মানে গাড়ি করে একটা জায়গায় আমাদের নিয়ে এসে আবার নিচে নামিয়ে আমাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। আর এই যে দেখো হনুমান মূর্তিটা, এটা কত উঁচু, মানে এটার দিকে দেখতে দেখতে আমার তো ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো। আর সত্যি কথা ভেতরে দারুণ লাগছিলো, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিলো। আর জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আর হঠাৎ করেই আমরা দেখতে শুরু করি এখানে না শিলাবৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর প্রথমে তো আমরা ভেবেছিলাম স্নোফল, কিন্তু দেখলাম যে না, শিলাবৃষ্টি হচ্ছে। আর সত্যি খুব ভালো লাগছিলো। এরপর আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা একটুখানি ভাড়া পাও, মোমো এই সমস্ত খাচ্ছিলাম। আর তার মধ্যেই আমাদের প্রচণ্ড ক্রেভিংস হচ্ছিলো ম্যাগির জন্য, কারণ পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না তা কি হতে পারে, তাই একটু ম্যাগিও খেয়ে নিয়েছিলাম। এরপর বৃষ্টি হওয়ার জন্য আর বেশি ভিডিও নিতে পারিনি, তারপর আমরা রুমে চলে এসেছিলাম আর আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো। আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আর এরপর যে ভিডিওগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নেক্সট ভিডিওগুলো খুবই এক্সাইটেড হতে চলেছে, দেখতে ভুলো না কিন্তু।